নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ 28 জুলাই টু 3 আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে। 28 জুলাই টু 3 আগস্ট 2025 আপনার 12 রাশি কেমন যাবে। অবশ্যই বলে রাখি আপনাদের একটাই কথা, এই যে আপনাদেরকে রাশিফলটা আমি দিচ্ছি, এটা কিন্তু সমস্ত গ্রহ রাশির ট্রানজিটের উপর বেস করে কিন্তু আপনাদের আমি প্রেজেন্ট করছি। তা সত্ত্বেও আপনারা অনেকে হয়তো কনফিউশন হচ্ছে যে আদৌ কি এটা আমাদের মানে 100% প্রেডিকশন হবে। 100% প্রেডিকশন আপনার একমাত্র নিজের হরোস্কোপটা দেখাতে হবে, হাতটা দেখাতে হবে, ফেসটা রিড করি বা আপনার নিজের পামটা রিড করি, কিন্তু আপনি 95 থেকে 97% কিন্তু আপনি এখান থেকে রেজাল্ট পাবেন। আজকে এর সাথে সাথে বলে দেবো মানে রাশি অনুযায়ী কোন কোন দিনগুলো আপনার কাছে শুভ বা অশুভ, কি তার উপাচার, কি তার প্রতিকার, সেটাও বলে দেবো। চলুন তাহলে জোডিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির শুরুটা হচ্ছে মানে সোমবার দিয়ে, সপ্তাহের শুরুটা হচ্ছে সোমবার দিয়ে। এই সপ্তাহে আপনার যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার প্রথমেই বলি সন্তান সুখ প্রাপ্তি, সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন বা সন্তান হবার কোনো গুড নিউজ আপনি পাবেন। অর্থাৎ আপনাকে কিন্তু এই সময় অবশ্যই একটা কথাই বলবো, আপনি যদি চাকরি বা কোনো প্রফেশনে থাকেন, অর্থাৎ আপনার এই সপ্তাহটা আপনার মানে যথেষ্ট আপনি তার থেকে লাভ তুলতে, অর্থাৎ চাকরি পেশার সাথে জড়িত থাকেন, যত তার থেকে আপনি রেজাল্ট পাবেন, অত বেটার রেজাল্ট পাবেন এবং আপনার আয় বৃদ্ধি হবে, অর্থাৎ আপনি ইনক্রিমেন্ট বা প্রমোশন হতে পারে। এবং এই সপ্তাহে আপনার 28 জুলাই টু 3 আগস্ট আপনার কিন্তু, অর্থাৎ সপ্তাহের প্রথম দিনটা থেকেই আপনার কিন্তু মানে কাজের মধ্যে মন দিতে হবে, কনসেন্ট্রেট করতে হবে এবং সেখান থেকে আপনি কিন্তু লাভ তুলতে পারবেন। আপনার মন যথেষ্ট প্রসন্ন থাকবে এবং যথেষ্ট খুশির মুহূর্ত কাটাতে পারবেন। সোমবার রাতে অর্থাৎ এই সময় কিন্তু আপনার সোমবার রাতে শত্রুরা কিন্তু আপনার সক্রিয় হবে, বি কেয়ারফুল। সোমবার রাতে শত্রু আপনার সক্রিয় হবে এবং আপনার কিন্তু এসব শরীর নিয়ে আপনার সচেতন থাকতে, অর্থাৎ এই সময় রোগের প্রাদুর্ভাব হবে এবং এই সময় শরীর নিয়ে অনেক সচেতন থাকবে। এবং মঙ্গলবার দিন আপনার কিন্তু অনেক বেশি টেনশন বেড়ে যাবে। আপনি কিন্তু ব্যাখ্যা করে করবো যে মঙ্গলবার অর্থাৎ সোমবার রাত্রিতে আপনার কিন্তু ডিস্টার্ব, সোমবারটা দিন ভালোই থাকবে, মঙ্গলবার দিন আপনার কিন্তু টেনশন থাকবে এবং এই সময় কিন্তু আপনার প্রেমের জায়গাটা কিন্তু আপনার সফলতা আসবে। মঙ্গলবার কিন্তু প্রেমের যেটা সফলতা, জীবন সাথীর সাথে আপনার যত ভালো সময় কাটে, জীবন সাথী যে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে সেটা ঠিক হয়ে যাবে। শুক্রবার অর্থাৎ এই মঙ্গলবার থেকে এটা নর্মালি হয়ে গেল, শুক্রবার কিন্তু আপনার সময়টা আরো বেটার হবে। শুক্রবার আপনার কিন্তু যথেষ্ট ভালোভাবে কাটাবে। শনিবার আপনার সকাল থেকে কিন্তু আপনার কোনো কাজে কিন্তু যে আপনি কাজে যে বেরোবেন ভাবছিলেন, শনিবারটা সতর্ক থাকবেন। শনিবারটা সকাল বেলাটা কিন্তু আপনার কোনো কাজে বেরোনোর আগে 5 বার ভেবে নেবেন, কোনো শুভ কাজ এই সময় কিন্তু করবেন না। অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে সতর্ক থেকে চলতে হবে এবং মানসিক চিন্তা কিন্তু এই সময় বেড়ে যাবে। অর্থ আসবে, ভাই বোনের সাথে কিন্তু আপনার নরম গরম সম্পর্ক থাকে সারাটা সপ্তাহ, ভাই বোনের সাথে কিন্তু ভালো মন্দ মিষ্টির সম্পর্ক থাকবে। কোনো কাজে আপনার হয়তো একবারে যে দুবার হয়তো ট্রাই করতে হবে, আপনি তাড়াহুড়া করবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না এবং আপনাকে বলবো শত্রুকে কিন্তু আপনাকে পরাস্ত করতে হবে এবং শত্রুকে কিন্তু আপনি একদম মানে কি বলবো যে শত্রু আমাকে কিছু করতে হবে এই নেগলিজেন্সি ভাবটা করবে, শত্রুকে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করেই চলতে হবে, শত্রু আমার ক্ষতি করতে। সুতরাং সেই জন্য কিন্তু আপনার সেই ভয়টা থাকে যেন আপনার অবশ্যই সেই সতর্ক হয়ে আপনাকে চলতে হবে। এই সপ্তাহে আপনাকে কোন কোন দিনগুলো একটু সতর্ক হবে, কোন কি আপনি মেনটেন করে চলবেন। এই সপ্তাহে আপনাকে মানে 2রা আগস্ট ভালো করে শুনে নেবেন, যেহেতু 3 আগস্ট পর্যন্ত আমি বলেছি 2রা আগস্ট আপনার জন্য কিন্তু দিনটা ভালো, যে কোনো শুভ কাজ কিন্তু আপনি এই দিন করতে পারেন। 2রা আপনার জন্য যথেষ্ট ভালো। সপ্তাহের বাকি দিনগুলো আপনাকে কিন্তু সতর্ক হয়ে চলতে হবে। বাকি দিন গত 2রা আগস্ট আপনার জন্য ভালো, বাকি দিনগুলো আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। আর 3রা আগস্ট অর্থাৎ 3 আগস্ট সপ্তাহের শেষ দিন আপনি কিন্তু খুব সতর্ক থাকবেন। কোনো দুর্ঘটনা, কথাবার্তায় বলা, রাস্তায় চলাফেরাতে সাবধান এবং আপনার কিন্তু এসব রক্তপাতের সম্বন্ধে 3 আগস্ট বি কেয়ারফুল। এই সময় আপনাকে ভয় পাচ্ছেন, এটা সতর্ক করে দিলাম। এই সময় কি করবেন এই সপ্তাহে আপনার উপায় কি করবেন। এই সপ্তাহে আপনার কালো কুত্তাকে রুটি খাওয়ান, কোন দিন খাবেন, শনিবার খাওয়ান, অন্য কোনো দিন খাওয়াতে সব বলে কিন্তু শনিবার অবশ্যই খাবেন, যেটা আপনার খুব ভালো হবে। শুভ দিন কবে, শুভ দিন হচ্ছে আপনার হচ্ছে সোমবারটা হচ্ছে আপনার যে সবচেয়ে ভালো দিন। অর্থাৎ এই যে দিনগুলো আপনাদের কাছে বললাম, উপাচার বললাম, দিনক্ষণ বললাম এবং কোন দিনটা ভালো কোন দিনটা সতর্ক থাকবে সেটা কিন্তু আপনাদের একদম ব্যাখ্যা করে বলবো। কেন ব্যাখ্যা করে দিলাম, আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন
অর্থাৎ আরেকটু ভেঙে যদি বলেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত, সবাই তো আমরা যেতে পারি না, তার জন্য আপনাদের কাছে আমি এতটা ভেঙে আপনাদের প্রেজেন্টেশন করছি এত কাজের মধ্যে। চলুন তাহলে নেক্সট রাশি বৃষ রাশি। এই সপ্তাহে আপনার বৃষ রাশির জন্য বলবো আপনার কিন্তু মানে আপনার সোমবারটা দিন মানে সোমবার রাত পর্যন্ত আপনার কথাবার্তা সতর্ক হয়ে চলতে হবে। বৃষ রাশির লোকেরা কোনো কারণে আপনি যা কথা বলবেন বা যা চিন্তা ভাবনা করবেন তার বিপরীত হতে পারে। আপনাকে এই সপ্তাহে কোনো লং ট্যুরে যেতে হতে পারে, কিন্তু সেটার জন্য কিন্তু আপনার অনেক বেশি কষ্ট পেতে হবে। কিন্তু আপনাকে বলবো যদি সুযোগ পান তাহলে এই সপ্তাহে লং ট্যুরটা অ্যাভয়েড করবেন। এবং আপনাকে বলবো বেশি কাছে তর্কে জড়াবেন না, কোনো আর্গুমেন্টে যাবেন না, তাহলে কিন্তু আপনার অনেক কাজে হ্যাম্পার হতে পারে। এই সপ্তাহে আপনার বিশেষ কোনো ব্যক্তির দ্বারা আপনি সহযোগিতা পাবেন এবং অবশ্যই মানে বেকার সময় নষ্ট করবেন না। অর্থাৎ কোন দিনটা, এটা সোমবারটা, কিন্তু সোমবার থেকে মঙ্গলবার এবং বুধবার আপনার কিন্তু মানে দুপুর 3টের পর থেকে ভালো করে শুনে নেবেন। মঙ্গলবার এবং বুধবার দুপুর 3টে পর থেকে রাত্রি 3টে আপনাকে সতর্ক থাকতে হবে। রাত্রি 3টের পর থেকে কিন্তু আপনার সময়টা, রাত্রি 3টের পর থেকে বি কেয়ারফুল, সময়টা আপনার কিন্তু অনেকটাই অনুকূলে আসবে। আয় বৃদ্ধি হবে, পরিবারের সহযোগিতা পাবেন, আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। আপনার যে সমস্যা ছিল সেটা থেকে কিন্তু আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতিবার সকালবেলা আপনার কিন্তু মনটা ভীষণ বিচলিত থাকবে, অস্থিরতা বোধ কাজ করবে। আপনার যে পুরনো কোনো কনিক সেটা আপনার ডিস্টার্ব করতে পারে, অবশ্যই আপনাকে সেটা নিয়ে বেশি টেনশনে অবশ্যই মাথা ঠান্ডা রাখবে। এই সাথে আরটু কি বলে দিই, ভাই বোনের সাথে আপনার কিন্তু মানে মানে ভালো মন্দ মিশিয়ে সম্পর্ক হবে। এই সপ্তাহে আপনার সন্তানের সহযোগিতা পাবেন। সন্তানের কাছ থেকে সন্তানের কোনো ডিস্টার্ব বা সন্তানের কোনো টেনশন আপনাকে একটু চাপে রাখতে পারে, সন্তানের কোনো চাপে পড়তে পারে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় বাধা আসতে পারে, স্টুডেন্টের পড়াশোনায় বাধা আসতে পারে। এই সপ্তাহে আপনার শুভ অশুভ দিনগুলো একটু শুনে নিন। 28শে জুলাই শুভ, 28শে জুলাই আপনার জন্য শুভ। 31শে জুলাই 1 তারিখ 2 তারিখ আপনার জন্য কাজের জন্য বলছি। 31 তারিখ 31শে জুলাই এবং 1 আগস্ট, 28শে জুলাই শুভ, 31শে জুলাই 1 আগস্ট 2 আগস্ট আপনার জন্য একটু সতর্ক হয়ে চলতে বলছি। সুতরাং যে সেটা আপনি সেভাবে মেনটেন করে চলতে পারেন, তাহলে কোনো যদি চাপও আসে আপনি ঠিক ওভারকাম করতে পারবেন। সাপ্তাহিক উপায় কি, এই সপ্তাহে আপনাকে বলবো প্রতিদিন প্রত্যেক দিন যদি প্রতি না পারেন অন্তত মঙ্গলবার আপনি মুসুরির ডাল, গোটা মুসুরির ডাল আপনি কাউকে দান করুন। বিশেষ করে মঙ্গলবার আপনার যেটা বেটার হবে, হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন এবং সেদিনকে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। শুভ দিন কবে? শুভ দিন হচ্ছে আপনার জন্য রবিবার। এই সপ্তাহের শুভ দিন হচ্ছে আপনার জন্য রবিবার। মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল। মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল কি বলছে সারাটা সপ্তাহ? এই সপ্তাহে আপনার জন্য কিন্তু সারাটা সপ্তাহ অর্থাৎ সোমবার রাত্রি পর্যন্ত ভালো করে শুনবেন, সোমবার রাত্রি পর্যন্ত আপনার কিন্তু পুরো সময়টা আপনার প্রেফারে থাকবে। আপনার ভাইয়ের সহযোগিতা আপনি পাবেন, ভাই বা ভাইয়ের মতো যারা আছেন তাদের সহযোগিতা পাবেন। আপনি কাজের জায়গায় সবাইকে আপনার বসে আনতে পারবেন, সবাইকে কনভিন্স করতে পারবেন। দীর্ঘ সময় ধরে আপনার যে কাজগুলো অসফল হয়েছিল সেই কাজগুলো কিন্তু সফল হবে। দীর্ঘ সময় ধরে যে কাজগুলো অসফল হয়েছে সে কাজে সফলতা পাবেন। ভাগ্যের পুরো সাথ পাবেন। বিদেশ যাওয়ার জন্য যারা প্ল্যান করছে বিদেশ যাওয়ার সফলতা হবে। মঙ্গলবার দিন ভালো করে শুনবেন, মঙ্গলবার দিনটা কিন্তু মনটা আপনার বড্ড অস্থির হয়ে থাকবে। তাহলে সোমবারটা কিন্তু আপনার ভালো গেল, মঙ্গলবারটা আপনার মনটা একটু অস্থির হয়ে থাকবে। কাজের জায়গায় আপনার কিন্তু একটু দেরি হবে, সব কাজ আপনার ধীরে ধীরে হবে, দেরি হবে। মায়ের শরীর স্বাস্থ্য আপনার চিন্তা বাড়বে। এই সময় কিন্তু মায়ের মানে কি বলবো, মায়ের শরীর জন্য আপনাকে কিন্তু মানে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে। কোনো মানে দেখা গেল কোনো নেগেটিভ মানে খবর আপনাকে মনটা বিচলিত করে, সে মায়ের জন্য বলছি না আমি, কোনো নেগেটিভ খবর আপনাকে কিন্তু বিচলিত করতে পারে। শুক্রবারটা আপনাকে কিন্তু অবশ্যই অনেক বেশি সচেতন থাকতে হবে এবং আপনার কিন্তু আগের চেয়ে দিনটা অনেকটা বেটার, শুক্রবার দিনটা অনেকটা বেটার হয়ে যাবে এবং আস্তে আস্তে মন মানে শুক্রবার পথে শুক্র শনি রবি আস্তে নর্মাল হয়ে যাবে। এই সময় কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে, অর্থ আসতে পারে এবং আপনার কাজের জায়গায় যত সহযোগিতা পাবেন। শুভ দিন কবে আর অশুভ দিন কবে? এই সপ্তাহে শুভ দিন আর অশুভ দিনটা কবে? এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার 29 তারিখ 30 তারিখ। 29 তারিখ 30 তারিখ আপনার জন্য হচ্ছে শুভ দিন, আর 31 তারিখ
দুপুরবেলা পর্যন্ত, 29 তারিখ 30 তারিখ পুরো শুভ দিন, 31 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনার জন্য যথেষ্ট প্রেফারে থাকবে। আর 3রা আগস্ট আপনি খুব সতর্ক সচেতন থাকবে, কোনো ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে, রাস্তায় সতর্ক চলাফেরা, কথাবার্তা সাবধান থাকবেন, এবং শত্রু আপনাকে পরাস্ত করতে পারে, সুতরাং শত্রু থেকে সচেতন থাকবেন। সাপ্তাহিক উপায় কি? এই সপ্তাহে আপনাকে বলো, প্রতিদিন কালো বিউলির ডাল আপনি শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে দান করুন, সেটা আপনার ভালো হবে। এবং গরিবকে কিছু খাওয়ান, গরিবকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন শনিবার, সেটা আপনার জন্য ভালো হবে। সবচেয়ে শুভ দিন কবে? এই সপ্তাহে বুধবার হচ্ছে সবচেয়ে শুভ দিন। কর্কট রাশির এই সপ্তাহে কিন্তু আপনার অনেক বেশি ঘুরতে হতে পারে কর্মসূত্রে, বা আপনি যেখানে কর্ম করছেন সেখান থেকে আপনার অন্য জায়গায় আপনার মানে পোস্টিং হতে পারে, সুযোগ মিলতে পারে, অন্য বেটার কোনো সুযোগও আসতে পারে আপনার। সোমবার পুরোটা দিন আপনার মানে সম্পত্তি রিলেটেড যে প্রবলেম ছিল সেটা আপনার পেপারে থাকবে, এবং আপনার সম্পত্তির যোগ রয়েছে, আপনি সম্পত্তি কেনার জন্য এই দিনটা আপনি কাজে লাগাতেই পারেন। এই সপ্তাহে আপনার কোনো পুরোনো পেমেন্ট আটকে ছিল, সেই পুরোনো পেমেন্ট আপনার কিন্তু আটকে যেতে পারে। কোনো পুরোনো পেমেন্ট আপনার কিন্তু এই সময় আপনার আটকে যেতে পারে, সুতরাং আপনি যে চেষ্টাটা করছেন এই সপ্তাহে পাবেন, সেটা কিন্তু আপনার আটকে মনটা একটু হতাশ হতে পারে। মঙ্গলবার দিন আপনার কিন্তু অনেক বেশি আপনার মধ্যে কনফিডেন্স বেড়ে যাবে, আপনি হয়তো সব কাজে আবার নতুন করে উদ্যমে আরম্ভ করবেন, সব কাজে সফলতা প্রাপ্তি হবেন, এবং আপনাকে বলো হতাশা কাটিয়ে আপনি কাজে মন দিয়ে মঙ্গলবারতে আপনার সাপোর্ট দেবে। বুধবারের রাত পর্যন্ত আপনার সবকিছু ঠিকঠাক চলবে। বৃহস্পতিবার সকাল থেকে আপনার হঠাৎ কোনো একটা মনে আবার অস্থিরতাবোধ কাজ করতে পারে। শুক্রবার দিন কিন্তু আপনার চিন্তা যার আরো বাড়তে পারে, এবং আপনাকে শুক্রবার দিন খুব সাবধানে কথাবার্তা বলে কোনো বড় কোনো কাজের স্টেপ শুক্রবারটা অ্যাভয়েড করবেন। কাজের সূত্রে আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, কর্মীদের সাথে আপনার তর্ক বিতর্ক হতে পারে। শনিবার দিন সকাল থেকে আপনার কিন্তু আপনার আবার প্রেফারে হবে, শনিবার থেকে কিন্তু সময়টা আবার আপনার প্রেফারে হবে, এবং এই সময় কিন্তু আপনাকে সেই সুযোগগুলো যেইভাবে দিনগুলো বলছি সেগুলো অবশ্যই আপনি মেনটেন করে চললে অবশ্যই আপনার জন্য ভালো হবে। এই সপ্তাহে ভাই বোনের সাপোর্ট পেতে কিন্তু আপনি টেনশন, ভাই বোনের সাপোর্ট না পেলে টেনশন বাড়তে, ভাই বোনের কোনো কথা কাটাকাটি বা মনোমালিন্য বা মতভেদ হতে পারে। ভাগ্য আপনার সাথ দেবে এবং সাপোর্ট পাবেন। সপ্তাহের শুভ দিন কবে এবং অশুভ দিন কবে? এই সপ্তাহে 31 জুলাই থেকে আপনার কিন্তু 2রা আগস্ট পর্যন্ত আপনার জন্য কিন্তু আপনার যথেষ্ট ভালো সময়, অর্থাৎ 31 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত দিনটা আপনার যথেষ্ট লাভদায়ক দিন। বাকি সব দিনগুলো আপনাকে কিন্তু নর্মাল আপনাকে কাটিয়ে নিতে পারবেন। সাপ্তাহিক উপায় কি? এই সপ্তাহে আপনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, এবং দক্ষিণ মুখে হনুমানজিকে বসে অবশ্যই মন্দিরে যান, এবং সেখানে হনুমানজির উদ্দেশ্যে আপনি সিঁদুর চড়ান, আপনি সেদিনকে চামড়ির তেল দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে, এবং সেখানে বসে অবশ্যই হনুমান চালিসা পাঠ করতেছে। শুভ দিন কবে? অবশ্যই আপনার জন্য বৃহস্পতিবার সবচেয়ে শুভ দিন। সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে? আমি যেমনি আপনাদের দিনক্ষণ একদম ভাগ করে করে বলছি, সুতরাং আপনাদের অনেক বেশি সুবিধা হবে। সোমবার রাত পর্যন্ত আপনার দিনটা কিন্তু যথেষ্ট আপনার ফেভারে থাকবে, আপনার এই সকল প্রাপ্তি যোগ আছে, আপনার কিন্তু এই সময় কাজের জায়গায় সফলতা পাবেন এবং সহযোগিতা পাবেন। এছাড়া কিন্তু আপনার ট্রাভেল করতে পারেন, এবং সেখানে ট্রাভেল করাতে অর্থাৎ কর্মসূত্রে কোনো ট্রাভেল করতে হয় সেখানে সাকসেস পাবেন। আপনার বিবাহিত জীবন যথেষ্ট সুখময় হবে, এবং এই সময় কিন্তু আপনি যদি কোনো দৌড়ঝাঁপ করতে হয়, কোনো ব্যবসা সূত্রে বলুন, আপনার প্রফেশনের ক্ষেত্রে যে ট্রাভেল করবেন বা দৌড়ঝাঁপ করবেন, সেটা কিন্তু আপনার প্রাপ্তি যোগ আছে, অর্থাৎ আপনার কিন্তু ধনলাভ হবে, ধনপ্রাপ্তি হবে। এবং এই সময় কিন্তু আপনার ঋণ রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেটা কিন্তু আপনার একটু চিন্তায় ফেলতে পারে, এটা সাবধান। আপনি কোনো ঋণ নিয়েছেন বা ঋণ নেবেন, সেটা নিয়ে আপনাকে একটু চাপে ফেলতে পারে। মানে লং টাইমে যে প্রবলেম চলছিল, লং টাইমের জন্য যে প্রবলেম চলছে সেটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভালো করে শুনবেন, লং টাইম ধরে যে প্রবলেম যে সিংহ রাশি, সেই প্রবলেম থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই আপনার সাপোর্ট দিচ্ছে। জীবনে আপনার প্রেম আসতে পারে, গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার আপনার জন্য কিন্তু একটু সাবধান, একটু সতর্ক থাকবেন। কোনো কারণে একটু চাপের সম্মুখীন হতে পারে, কোনো কাজ হতে গিয়ে বাধা পড়তে পারে। অর্থাৎ বুধবার পর্যন্ত আপনার প্রেফারে আছে, বৃহস্পতিবার শুক্রের সচেতন থাকবেন। আপনার আয় বাড়বে ঠিকই, কিন্তু আপনাকে সতর্ক সচেতনের রাস্তায় চলতে হয়। সন্তানের সহযোগিতা পাবেন, সন্তানের হেল্প পাবেন, এবং আপনার সারাটা সপ্তাহ কিন্তু বৃহস্পতি শুক্রটা বাদ দিয়ে আপনার সারাটা সপ্তাহ অনেকটাই পেপারে থাকছে। এই সপ্তাহে আপনার কিন্তু
মানে কারো হেল্প পাবেন, কেউ আপনার সাপোর্ট করবে, দীর্ঘদিনে আটকে থাকা কাজ উদ্ধার করতে পারবেন এবং সন্তানের সহযোগিতা পাবেন। শুভ এবং অশুভ তারিখগুলো বলে দিই। 28শে জুলাই হচ্ছে আপনার জন্য যথেষ্ট ভালো। এই সপ্তাহে বাকি দিনগুলো আপনার নর্মালি থাকবে। 28শে জুলাই দিনটা হচ্ছে আপনার জন্য যথেষ্ট ভালো দেখায়। সাপ্তাহিক উপায় কি? এই সপ্তাহে আপনার প্রত্যেক দিন যদি গরুকে কিছু খাওয়াতে পারেন, বিশেষ করে সবুজ চারা খাওয়াতে পারেন, গুড় খাওয়াতে পারেন, রুটি খাওয়াতে পারেন, আপনার জন্য ভালো হবে। সপ্তাহের শুভ দিন হচ্ছে সোমবার। কন্যা রাশি, কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে? 28শে জুলাই টু 3 আগস্ট, সোমবার রাত্রি পর্যন্ত আপনার মোটামুটি জায়গাটা কিন্তু সাপোর্টে থাকবে। আপনার খরচ কিন্তু আপনার বাড়বে। সাপোর্টে থাকলে আপনাকে কিন্তু সতর্ক সচেতন রাস্তায় চলতে হবে, খরচের নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এই সময় কিন্তু আপনার আয়ের জায়গাটা একটু কমে যাবে। তার জন্য হতাশা হবেন না। আবার সময়টা ফেব্রুয়ারি কবে থেকে সেটা বলেছি, আয়ের জায়গাটা কমে যাবে। এই সপ্তাহে আপনার বিনা কারণে আপনার দেখালো সময় নষ্ট হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, মনটা অস্থির হতে পারে। এবং আপনি যারা সিঙ্গেল রয়েছেন, যারা সিঙ্গেল হয়েছে, এই সময় কিন্তু আপনি বিয়ের প্রস্তাব পেতে পারেন, রিলেশনের সম্পর্ক তৈরি হতে পারে, নতুন করে সম্পর্ক। বুধবার রাত্রি পর্যন্ত আপনার সময়টা কিন্তু আপনাকে, অর্থাৎ আপনার যে ডিস্টার্ব চলছিল আপনাকে কিন্তু সফলতা দেবে। অর্থাৎ যে সপ্তাহের শুরুটা যে আপনার ডিস্টার্ব ছিল কিন্তু সেটা কাটিয়ে আপনি কিন্তু বুধবার থেকে আপনার বুধবার রাত্রি পর্যন্ত আপনার কিন্তু সময়টা আপনার সাপোর্ট থাকবে। এই সময় কিন্তু অনেক বেশি দৌড়ঝাঁপ করতে আপনার আয় বৃদ্ধি হবে এবং কাজের জায়গায় আপনার প্রাপ্তি যোগ হবে। এই সময় কিন্তু আপনি বন্ধুদের হেল্প পাবেন এবং নতুন কোনো রিলেশন তৈরি হবে। আপনার কিন্তু এই সময় সাবধান, মাথা যন্ত্রণা বাড়তে পারে, প্রেশারটা বাড়তে পারে, কথাবার্তা বেশি উত্তেজিত হবেন না। বিবাহিত জীবনে কিন্তু আপনার সুখ আসবে। বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু আপনার জন্য যথেষ্ট প্রেফারে থাকবে এবং এই সময় কিন্তু জমি জায়গায় সময় কেনার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন আপনার। এই সময় কিন্তু গাড়ি কেনার প্ল্যান করে সেখানে গাড়ির সুখ পাবেন এবং এই সময় কিন্তু আপনার কোনো কারণে অজ্ঞাত কোনো ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। অর্থাৎ আপনাকে কিন্তু সেই টেনশন সেগুলো কিন্তু আপনার মাথা দিয়ে ঝেড়ে ফেলবে। এই সপ্তাহে আপনার শুভ দিন হচ্ছে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। আপনার জন্য কিন্তু প্রেফারে থাকবে, আপনার অনুকূলে থাকবে। 28 তারিখ আপনাকে বলবো সব জায়গা থেকে আপনার সতর্ক থাকতে, অর্থাৎ সপ্তাহের প্রথম দিনটা সোমবারটা আপনাকে সতর্ক থাকতে হবে। 28 তারিখ সব দিক দিয়ে সতর্ক থাকবেন, কোনো শুভ কাজ এদিন করবেন না। 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ আপনার জন্য ভালো যাবে। এই সপ্তাহে শুভ দিন কবে, কি করবেন, উপায় কি করবেন? রুদ্রাষ্টক, দেবাদিদেব মহাদেবের রুদ্রাষ্টক জপ করবেন, রুদ্রাষ্টক মন্ত্র পাঠ করে, সেটা আপনার জন্য ভালো হবে। সপ্তাহের শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার। তুলা রাশি, তুলা রাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে, সপ্তাহের শুরুটা কিন্তু আপনাকে যথেষ্ট খুশির মুহূর্ত দিয়ে আরম্ভ হবে। অর্থাৎ আপনার অর্থ আসতে পারে, সপ্তাহের শুরুতে আটকে থাকা অর্থ মিলতে পারে এবং কোনো বন্ধু সহযোগিতা পাবেন। কাজের জায়গায় কর্মসূত্রে আপনার ট্রাভেল হতে পারে। আপনার কিন্তু এই সময় কোনো ট্রাভেলে সেখানে কিন্তু আপনার লাভ হবে। আপনার ব্যবসা যথেষ্ট ভালো হবে। এই সময় কিন্তু আপনার মানে বুধবার রাত থেকে আপনার চিন্তা শুরু হবে। অর্থাৎ আপনার বুধবার পর্যন্ত আপনার কিন্তু সময়টা আপনার পেপারে থাকছে, বুধবার পর্যন্ত সময়টা পেপারে থাকছে এবং বুধবার রাত থেকে কিন্তু আপনার চিন্তা শুরু হবে। আপনার এই সময় কিন্তু আয়ের জায়গাটা কমে যাবে, অনাবশ্যক অর্থাৎ বিনা কারণে খরচ বেড়ে যাবে। এই সময় কিন্তু আপনার গাড়ি বলুন বা আদার্স কোনো পারপাসে আপনার কষ্ট বাড়বে, খরচ বাড়বে। এই সময় কিন্তু আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, বাড়িতে কোনো অতিথি আসতে, তার জন্য খরচ বাড়বে। এই সময় কিন্তু আপনার শনিবার দিনটা আপনার কিন্তু যথেষ্ট, মানে বুধবার থেকে আপনার যে চাপটা ছিল শনিবার পর্যন্ত বা শুক্রবার পর্যন্ত রাখতে আপনার কিন্তু চাপটা সহ্য করতে হবে। শনিবার দিনটা আপনার যথেষ্ট সুখকারী হবে এবং অর্থ বৃদ্ধি হবে এবং পরিবারের সাথে আপনি সময় কাটাবেন। এই মোটামুটি আপনার কিন্তু এই হলো সারাটা সপ্তাহের আপনার চারটা। এই সপ্তাহে আপনার শুভ দিন কবে? 31 তারিখ দুপুরবেলা থেকে আপনার কিন্তু 2 তারিখ পর্যন্ত আপনার কিন্তু মানে একটু মানে বুঝে শুনে চলতে পারেন, আপনার কিন্তু সেখান থেকে লাভবান আপনি হতে পারবেন। কিন্তু আপনাকে একটা কথাই বলবো, এই সময় কিন্তু দিনটা আপনার পেপারে থাকবে। কিন্তু 29 তারিখ, 30 তারিখ, 29 তারিখ, 30 তারিখ আপনার সতর্ক থাকতে হবে এবং 31 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনার অনেক বেশি সতর্ক থাকতে হবে। আপনাকে 3রা আগস্ট আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে। সাপ্তাহিক উপায় কি? এই সপ্তাহে আপনি প্রত্যেক দিন আপনি কোনো অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন এবং অবশ্যই আপনার মনের ইচ্ছা জানান, সেটা আপনার জন্য ভালো হবে। এবং অশ্বত্থ গাছে চতুর্দিকে 7 বার প্রদক্ষিণ করুন। আপনার শুভ দিন কবে? এই সপ্তাহে শুভ দিন হচ্ছে শুক্রবার।
বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই সপ্তাহে কিন্তু আপনার সোমবার দিন কাজের জায়গায় কিন্তু অনেক বেশি প্রেশার থাকবে, এবং প্রেশার থাকলেও আপনি কিন্তু বাবার সহযোগিতা পাবেন, অর্থ আসবে, এবং অর্থ আসবে আপনি সেখানে সেভিংসও করতে পারবেন। ব্যবসা এবং চাকরিতে আপনার কিন্তু এই সময় কিন্তু অনেকটাই আপনি মানে সফল হবেন। ধার্মিক কাজে আপনি সামিল হবে, আপনার সুযোগ আসবে। মঙ্গলবার এবং বুধবার কিন্তু রাত্রি থেকে আপনার কিন্তু মঙ্গলবার এবং বুধবার রাত্রি থেকে সময়টা, অর্থাৎ সোমবার দিনটা চলে গেল, মঙ্গলবার বুধবার রাত্রি থেকে কিন্তু দিনটা আপনার আবার পেপারে আসবে, এবং আয় বৃদ্ধি হবে, সন্তানের জন্য সফলতা পাবেন, কাজের জায়গায় কিন্তু আপনার ডেভেলপ করবে। যারা রাজনীতিতে জড়িত আছেন তাদের কিন্তু এসব পদলাভ হবে। জীবনসাথীর জন্য আপনার কিন্তু টেনশন বেড়ে যাবে, জীবনসাথীর জন্য কিন্তু আপনার টেনশন বেড়ে, বিশ্বাসী লোকেরা এই সময় কিন্তু বেশি মানে আর্গুমেন্টে জড়াবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। এই সপ্তাহে উপায় কি? এই সপ্তাহে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে আপনি জল এবং আপনার বেদানার রস এই দিয়ে আপনি যদি তাকে অভিষেক করতে হয় সেটা আপনার জন্য খুব ভালো হয়। সাথে অবশ্যই দুধ দিতে পারেন। শুভ দিন কবে? শুভ দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার। ধনুরাশি, ধনুরাশির আপনার কিন্তু এই সপ্তাহে ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে, আপনি সব কাজে সফলতা পাবেন, আয় বৃদ্ধি হবে, এবং আপনার ভাই বোনের সাপোর্ট পাবেন। ধনুরাশি আপনার কাজের জায়গায় যত তেজ হবে, আপনার কনফিডেন্স বাড়বে, এবং মানে সোমবারটা আপনার যথেষ্ট শুভ থাকবে, এবং আপনার পেটে পেটে কিন্তু ব্যথা হতে পারে। সোমবারটা আপনার শুভ ঠিকই আছে, কিন্তু পেটে কিন্তু আপনার ব্যথা হতে পারে। বিবাহিত জীবন আপনার সুখময় হবে, এবং মঙ্গলবার এবং বুধবার আপনার কিন্তু আপনার কিন্তু কাজের জায়গাটা অনেকটাই প্রেশার পড়বে, এবং একসাথে কাজ করতে পারবেন, এবং আপনি এই সময় কিন্তু মানে বসের সাপোর্ট পাবেন, এবং কলিগদেরও আপনি সাপোর্ট পাবেন। পিতা আপনাকে সাপোর্ট, অর্থাৎ বাবার সাপোর্ট পাবেন, আপনার বাবা যদি থেকে থাকেন বাবার সাপোর্ট পাবেন, বা পিতৃত্বের সাপোর্ট পাবেন। কিন্তু আপনাকে বলবো মানে বিবাহের জায়গাটা কিন্তু আপনি বিবাহিত হন যদি, বিয়ের জায়গায় যথেষ্ট সুখ প্রাপ্তি হবে, এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু ধনুরাশি ওভারঅল কিন্তু সময়টা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার 29 তারিখ এবং 30 তারিখ এবং 31 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনার জন্য কিন্তু সময়টা যথেষ্ট পেপারে থাকছে। 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ দুপুরবেলা পর্যন্ত, এবং 3রা আগস্ট আপনার কিন্তু একটু সতর্ক থাকবেন, এবং আপনার কিন্তু বাকি দিনগুলো আপনার ঠিকঠাক, 3রা আগস্ট আপনাকে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে উপায় কি করবেন? এই সপ্তাহে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, এবং বা শিব পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে পারেন। শুভ দিন কবে? শুভ দিন হচ্ছে আপনার জন্য বৃহস্পতিবার। মকর রাশি, মকর রাশি এই সপ্তাহে কিন্তু আপনার একটু কঠিন পরিস্থিতির মধ্যে না আপনার আরম্ভ হবে। সোমবার রাত্রি 9টা পর্যন্ত, সোমবার রাত্রি 9টা পর্যন্ত আপনাকে সব ব্যাপারে সতর্ক ও সচেতন থাকতে হবে। কোনো ঝামেলা অশান্তি বা কোনো বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনার রোজগার কমে যাবে, ইনকাম, এবং কারোর সাথে আপনার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, এবং আপনার এই সময় কিন্তু কথাবার্তা, আপনার কথা লোকে অন্য মানে করে বসবে, এবং আপনার সাথে কোনো অশান্তি জায়গা তৈরি করতে হবে। জীবনসাথীর সাথে আপনার টেনশন হবে, জীবনসাথী তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের জায়গাটা কিন্তু আপনার অসফলতায়, প্রেমের জায়গাটা বিচ্ছেদ হতে পারে। মঙ্গলবার সকাল থেকে আপনার কিন্তু দিনটা আবার পেপারে এসে গেল। তাহলে আমি এতটা আপনাদের ব্যাখ্যা করে বলছি, কাজে গতি বাড়বে, অর্থ লাভ হবে, সহযোগিতা পাবেন, এবং আপনার ভাগ্য সাথ দেবে। বুধবার দিনটা আরো বেটার, বুধবার আপনার ভাগ্য প্রসন্ন হবে, এবং আপনি কিন্তু এই সময় আপনার সাথে লোকের যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। শুভ অশুভ দিন কবে? আপনার কিন্তু 28 তারিখটা কিন্তু, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন আপনার অনেক বেশি সতর্ক থাকতে হবে, এবং 3 তারিখটা আপনার অনেক বেশি সতর্ক থাকতে হবে। 3 তারিখ আর 28 তারিখে সতর্ক থাকতে হবে, বাকি সব দিনগুলো আপনার নর্মাল থাকবে। এই সপ্তাহে আপনি কি করবেন? অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অভিষেক করুন, এবং শিব পঞ্চাক্ষর স্তোত্র অবশ্যই পাঠ করুন, শিব পঞ্চাক্ষর স্তোত্র অবশ্যই পাঠ করুন। শুভ দিন কবে আপনার? শুভ দিন হচ্ছে আপনার জন্য শনিবার। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আপনার এই সপ্তাহের প্রথম দিনটা কিন্তু যথেষ্ট প্রসন্ন থাকবে। আপনি এই সময় কিন্তু মানে নতুন কোনো চাকরি বা নতুন কোনো কিছু পাওয়ার গুড নিউজ পেতে পারেন। বিবাহিত জীবন যথেষ্ট সুখময় হবে। সিঙ্গেল যারা আছেন আপনার এই সময় বিয়ের প্রস্তাব আসতে পারে। এই সময় কিন্তু আপনার ব্যবসায় সফলতা আসবে। মঙ্গলবার এবং বুধবার খুব সাবধানে থাকবে, এই সময় বিবাদ বা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আপনার এই সময় কিন্তু যোগ্যতা অনুসারে আপনার সফলতা নাও পেতে পারেন। কাজের জায়গায় মঙ্গলবার আর বুধবার আপনার কিন্তু এই সময়
বেকার কারোর সাথে কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারেন, এবং এই সময় কিন্তু আপনার শরীর একটু ডিস্টার্ব হতে পারে, মনটা অস্থির হতে, রাগ কন্ট্রোলে রাখবেন, এবং গুপ্ত কোনো কথা কারো কাছে বলে আপনি সেখানে চাপে পান, সেই কথা কারো কাছে পাঁচকান হয়ে যেতে পারে, প্রেমে অসফলতা, এবং আপনার এই সময় কিন্তু শুক্রবার এবং বৃহস্পতি এবং শুক্রবার জীবন সাথী কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, অর্থাৎ বৃহস্পতি শুক্রবারটা আবার আপনার পেপারে চলে আসবে। সাপ্তাহিক উপায় কি? অবশ্যই এই সপ্তাহে আপনি বিষ্ণু সহস্রনাম জপ করুন, আপনার জন্য ভালো হবে। শুভ দিন হচ্ছে শনিবার, বিষ্ণু সহস্রনাম জপ করুন, আর শুভ দিন হচ্ছে শনিবার, অবশ্যই আপনি মেনটেন করে চলুন। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহে কিন্তু মানে আপনার কিন্তু শত্রুরা আপনার বিরুদ্ধে অনেক কিছু করার প্রয়াস বা চেষ্টা করতে পারে, আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে, এবং শত্রুকে আপনাকে অনেক বেশি সংযম হয়ে চলতে হবে। মনে আপনার মাঝে মাঝে নানা রকম চিন্তা আসবে, নানা রকম নেগেটিভ চিন্তা আসবে, কাজে বাধা আসবে, আপনি নিজেকে অনেক কমজোরি মনে করবেন, এবং এই সময় কিন্তু নিজেকে মুখের ভাষা ঠিক রাখতে যত কম কথা বলবেন। চাকরি পেশায় যারা জড়িত আছেন আপনার কাজে সহযোগিতা পাবেন, এবং সন্তানের কাছ থেকে সহযোগিতা পাবেন, এবং এই বৃহস্পতিবারটা আপনার কিন্তু আবার চিন্তা বাড়বে, বৃহস্পতিবার চিন্তা বাড়বে, এবং এই সময় কিন্তু আপনার কোনো কাউকে ধোকা খেতে পারেন। মীন রাশির লোকের বৃহস্পতিবারে ধোকা খেতে পারেন, মানে কেউ আপনাকে মানসিক কষ্ট দিতে পারে। আপনাকে বলবো কোনো অশান্তি ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, খরচে কন্ট্রোল রাখুন, এবং আপনাকে বলবো এই সময় কথাবার্তায় বা কোনো অজ্ঞাত কারণে আপনার ভয় আপনাকে কাজ করতে, আপনার মধ্যে ভয়ে কাজ করে। এই সপ্তাহে কি করে প্রতিদিন হনুমান চালিসা বা শিব চালিসা পাঠ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। সপ্তাহে শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার, আপনার জন্য ভালো। আর মেন কোন দিনগুলো আপনি একটু মেনটেন করে চলবেন, 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনার জন্য যতটা পেপারে থাকবে। 3রা আগস্ট আপনার জন্য সতর্ক হয়ে চলতে হবে। 28শে জুলাই এবং 31শে জুলাই আপনাকে দুপুরবেলার পরে অবশ্যই কোনো শুভ কাজ করবেন না, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, তা এতটাই ডিটেলে দিলাম আমি আপনাদের কাছে, এতটাই যে আপনারা একদম প্রতিটা দিনক্ষণ দেখে দেখে বিচার করতে পারবেন প্রত্যেকটা রাশির জন্য। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনারা যত বেশি লাইক করেন, যত বেশি শেয়ার করেন, আমি তত অনুপ্রাণিত হবে, তত উদ্বুদ্ধ হবে, তত আপনাদের কাছে আরো বেশি প্রেজেন্ট দেবো, আরো নতুনত্ব, আরো অনেক প্রোগ্রাম আরো বেশি গুছিয়ে নিয়ে আসতে পারবো। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার ডেট অফ বার্থ নেই, অসুবিধা নেই, আপনি রাশি লগ্ন জানেন না, আপনি আপনার হাতটা দেখিয়ে, ফেসটা রিড করিয়ে আপনি কিন্তু আপনার মূল্যবান ভবিষ্যৎটা, অতীতটা, বর্তমানে জানতেই পারেন, কিন্তু তার জন্য আপনাকে ফিস দিতে হবে। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা কাজে লাগাতে, অনলাইনে বা অফলাইনে, বিদেশ থেকে যারা করছেন তারাও পাচ্ছেন, এবং আপনার যখন প্রতিকার করতে অবশ্যই এটা কুরিয়ার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের লোক, আমি বাংলাদেশকে এই সার্ভিসটা দিতে পারছি, এই যে আমি সত্যি দুঃখিত। আর যারা বাস্তুর প্রতিকার করিয়েছেন আমাকে দিয়ে, যাদের রেমেডি এখন আমি সেন্ড করতে পারিনি, তাদের বলছি, বা এমন যা আমাদের আপনাদের যে এমনি নর্মাল রেমেডি গুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে সেন্ড করছি, কেননা এই যে অমাবস্যা গেল, শুধু আপনাদের একটাই উদ্দেশ্যে বলছি, আমি ধীরে ধীরে পাঠাবো, প্রত্যেকের রেমেডি আপনি পেয়ে যাবেন। দুদিন আগে আর পরে যারা বাইরের স্টেট থেকে পারে তার প্রত্যেক রেমেডি পেয়ে যাবেন। পেয়ে গেলে আমাকে একটা নক করে, হ্যাঁ দাদা পেয়ে গেছি। ভালো থাকবেন, নমস্কার।